আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের যে মানুষজন, আজকের এই কনটেন্টটা সেপারেটলি শুধু তোমাদের জন্য। তোমরা তোমাদের টোটাল ২ বছরের অন ফোর্থ যে টাইমটা, সেটা অলরেডি ক্রস করে ফেলছো। ৬ মাস কাইন্ড অফ রানিং। এটা তো বুঝতেই পারতেছো। তোমার হাফ ইয়ারলি পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, এমন অবস্থায় হয়ে আছে। তো এসএসসি ২৮ ব্যাচের মানুষজনের হাফ ইয়ারলি পরীক্ষার আগে ওভারঅল যে ৪টা কাজ করলে সে তার পূর্বের পড়া, সামনের যে প্রিপারেশন বা সামনের যে প্ল্যানিংটা আছে সেটাকে টোটাল কভার আপ করতে পারা, হাফ ইয়ারলি পরীক্ষাতে ভালো একটা ইনপুট দিয়ে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা, এটার ওভারঅল একটা গাইডেন্স আজকের এই ভিডিওর মধ্যে তুমি পাবা। এবং এই ভিডিও কন্টেন্টের মধ্যে আমি তোমাকে কিছু ফ্রি জিনিস, কিছু পেইড জিনিস, যেটাও আসলে স্বল্প মূল্যই বলতে পারো, এবং সাথে সাথে তোমার দিক থেকে কিছু ইনসাইট নিব। সো আমার হাম্বল রিকোয়েস্ট, এই ভিডিওটা অবভিয়াসলি শেষ পর্যন্ত দেখো। ইনশাল্লাহ তুমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষাতে মোড় ঘোরানোর জন্য আজকের এই কন্টেন্টটাকে মানে একটা বেঞ্চমার্ক হিসেবে ধরতে পারবা। তো আমি তোমাদেরকে যেটা প্রথমেই বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার হাফ ইয়ারলি পরীক্ষার টার্গেটটা এখন সব সব প্রথম এবং সব থেকে বেশি প্রায়োরিটিতে থাকা উচিত। এসএসসি ২৮ কিন্তু, হ্যাঁ, যারা ক্লাস 9-এ আছো। তো ভাইয়া, তোমার সিলেবাস ম্যাপিংটা এই সময়ে তোমার জন্য সব থেকে মেজর একটা স্টেপ। আমাদের মধ্যে প্রায় 70% প্লাস মানুষজন পড়াশোনা নিয়ে এখনও সিরিয়াস হই নাই। বাট এই 70%-এর ভিতরে 90%-এরও বেশি মানুষজন আসলে জানেই না যে তার কতটুকু সিলেবাসের মধ্যে পড়া আছে। তার সিলেবাস শেষ হয় নাই, সে সিলেবাস থেকে একাডেমিক থেকে কামব্যাক চায়, এটা ঠিক। বাট সে জানেই না যে তার ইনকমপ্লিট অংশটুকু কতটুকু। তো সাবজেক্ট ম্যাপিংটা কিছু মানুষজন পি, সি, এম, বি, এইচ এম এটার জন্য যদি করেও থাকে, বিশ্বাস করো, কারণ হয়তো বা সে এগুলাতে মানে কোচিং প্রাইভেট কিছু করে, এগুলার জন্য করে থাকলেও আমাদের যে গ্রুপ সাবজেক্টের বাইরে যেটা নন সায়েন্সের সাবজেক্ট, এই নন সায়েন্সের সাবজেক্টগুলোতে সে যে এখনও এগুলা দেখেই নাই যে তার কতটুকু বাকি, বিজিএস, ইসলাম, আইসিটি, বাংলা 1, বাংলা 2, ইংরেজি 1, ইংরেজি 2, এটা তুমি নিজেও স্বীকার করবা আসলে। যাও, তা অতটুকু আর কি মেনে নেওয়া যায় যে অ্যাটলিস্ট তুমি মানে নন সায়েন্সের যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলোতে একটু পিছিয়ে আসো। বাট তোমাদের মধ্যে একটা অংশের মানুষজন কিন্তু পিসিএমবি, এইচএম এরও হাফ ইয়ারলিতে যতটুকু আছে তারও অর্ধেক শেষ করতে পারো নাই। এখন তোমার অ্যাপ্রোচ হবে এই দিকে ফোকাস করা, বাট সেটার আগে ম্যাপিং করে বলতে একটা সাবজেক্ট না যে মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে এটা দেখে ফেলি। তুমি সুন্দর করে একটা খাতা নিয়ে প্রথমে একটা পেজ নিবা। এই পেজ নেওয়ার পরে তোমার সিলেবাসটা তুমি নিজে হাতে লিখবা, এটা সব থেকে জরুরি। মনে হইতে পারে ভাইয়া যে এটা আসলে এটা করলে কি কোনো লাভ হবে? হবে। তোমার ইনকমপ্লিট যে অংশগুলা, যেটাকে তোমার হাফ ইয়ারলির আগে মাস্ট কমপ্লিট করতে হবে, দেখবা প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম তুমি পাবা ম্যাক্স 2টা 3টা, এর বেশি চ্যাপ্টার পাবা না। কারণ 6 মাস চলে গেছে, তুমি রেগুলার স্কুল গেলেও অন্তত 1টা 2টা চ্যাপ্টার পড়েছো। কম পারো বেশি পারো সেটা পরের হিসাব। আবার এই পিসিএমবি, এইচএম এর ভিতরে কিছু সাবজেক্ট থাকবে বা একটা সাবজেক্ট থাকবে যে সাবজেক্টের প্রতি তুমি ইনপুট দিচ্ছ বা চেষ্টা করতেছো পড়ার, বাট আসতেছে না, সম্ভব করতে পারতেছো না। এখন যেহেতু টার্গেট আমাদের হাফ ইয়ারলিটাকে সব থেকে মেজরে নিতে হবে, দ্যাটস ওয়াই তুমি এখন এক কাজ করো ভাই, একাডেমিক অনশট করার চিন্তা করো। এই জিনিসটা আসলে কি বুঝাই ভাই? তোমার পরীক্ষার আগের রাত, ধরো হচ্ছে এসএসসি 27 যে মানুষজন ওরা প্রি টেস্ট দিচ্ছে, টেস্ট দিবে, তারপরে এসএসসিতে বসবে, ওদেরকেও এখন পর্যন্ত অনশট করার জন্য আমরা অন্তত উৎসাহিত করব না। কারণ অনশট তোমাকে সাময়িক তৃপ্তি দিবে, সাময়িকভাবে মার্ক এনে দিবে, বাট এটা ওভারঅল তোমার জন্য আসলে ক্ষতিকর। তুমি অ্যাডমিশনে একেবারে ফিল্টার হয়ে যাবা। তোমার বেসিক নিয়ে যখন কোয়েশ্চেন করা হবে তখন তুমি ফিল্টার হয়ে যাবা। ওই যে ওই সিগমা ভিডিওর মতন জাস্ট হচ্ছে শর্টকাটই কয়েকটা জানো, আর 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 কিছু আসতেছে না। বুঝছো আমার পয়েন্ট? দ্যাটস ওয়াই তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে জিনিসটা একাডেমিক অনশট, নাম শুনেই কেমন যেন একটা মানে কি বলবো যে ভাই এটা কিছু হইলো, একাডেমিক অনশট আবার কেমনে হয়? অনশট মিন এক ক্লাসের ভিতরে সবকিছু কমপ্লিট করে ফেলা হচ্ছে, অনেকটা কাইন্ড অফ এমন কিছু। একাডেমিক অনশট মিনস, ধরো তোমার 2টা করে চ্যাপ্টার মোট পিসিএমবি, এইচএম এর ভিতরে ওভারঅল 10টা থেকে 11টা চ্যাপ্টার ইনকমপ্লিট হয়ে আছে, লেটস সে। ধরো তুমি এখন যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা থেকে একটা বা মোস্ট ইম্পর্টেন্ট যে টোটালে 10টা বা 11টা চ্যাপ্টারের ভিতরে 5টা চ্যাপ্টার আছে সেটাকে শেষ করার চিন্তা করবা। আমি তোমাকে বলবো যে তুমি এইটা না করে তুমি একটা কাজ করো, সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো অন্তত পড়ো। সকল অধ্যায়েরই গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ো। বুঝছো কি আমার কথাটা? সকল অধ্যায়েরই গুরুত্বপূর্ণ অংশ পড়ো। এখন কথা হচ্ছে ভাই, সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ কিভাবে বুঝবো, গুরুত্বপূর্ণ টপিক কিভাবে বুঝবো? এটা আমাদের যারা পেইড ব্যাচের মানুষজন তারা খুব ইজিলি বুঝতে পারবে, আমি ওটা একটু দেখাই দেই। তারপরে যারা ফ্রিতে আসো বা ফ্রিতে গাইডলাইন নিচ্ছ বা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত না, তাদের জন্য আমি বলে দিব, কোনো সমস্যা নাই। দেখো আমি তোমাকে যদি বলি, তোমাদের যে প্রোগ্রামটা আছে, আমি এখানে লগ ইন করি নাই যদিও, সমস্যা নাই, আমি এখান থেকে দেখাতে পারবো। তো এই যে ধরো লেটস সে তুমি 28 ব্যাচের মানুষজন, এইটা তুমি যদি এখানে যাও, এই প্রোগ্রামটার মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে ম্যাটেরিয়ালসের মধ্যে।
এসএসসি সাজেশন ইবুক, আমি এটা নিয়ে বোধহয় আজকে কততম দিন দেখাইতেছি আমার ঠিক খেয়াল নেই, বাট যাই হোক এসএসসি সাজেশন ইবুক, এই যে এই সাজেশনটা তোমার যদি পেইড ব্যাচের মানুষ হও অলরেডি তুমি দেখতে পাবে এখানে হচ্ছে ইবুকটা ওপেন হয়ে যাবে। এই ইবুকের মধ্যে বিষয়ভিত্তিক, হ্যাঁ, তারপরে বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক টপিক বিন্যাস দেওয়া আছে, যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক মাস্ট পড়তেই হবে, টপিক বিন্যাস দেওয়া আছে, বুঝছো, কোন কোন টপিক মাস্ট পড়তেই হবে। এছাড়াও তোমাদের একটা দাগানো বইয়ের অপশন আছে, এই দাগানো বই একটা চ্যাপ্টারের ভিতরে তোমার বোর্ড বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলা, মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলা গ্রিন এবং হচ্ছে রেড মার্ক দিয়ে দাগানো আছে, দুইটাই মাস্ট পড়তে হবে, রেড মানে মাস্ট অবশ্যই পড়তে হবে, গ্রিনটাও পড়তে হবে, বুঝছো। তো দাগানো বইয়ে পড়ে যাবা, আগে হচ্ছে এখান থেকে টপিক আউট করে ফেলতে পারবা। তো টপিক আউটগুলো যদি লিখে ফেলো, ধরো দুইটা চ্যাপ্টার ইনকমপ্লিট আছে, মনে করো না পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন ইনকমপ্লিট হয়ে আছে, তুমি এখনো পড়ো নাই, তুমি এখান থেকে টপিক আউট করে ফেললা যে এই অংশগুলো পড়তে হবে। তারপরে যদি সুন্দর মতো জাস্ট হচ্ছে যে এইখানে এই যে এখানে যে কোর্স কন্টেন্টের মধ্যে যে ক্লাস আছে, বুঝছো, কেমিস্ট্রি মডিউলের যে ক্লাস, একাডেমিক ক্লাস, এই ক্লাসগুলো যদি করো, চিটশিটটা যদি প্র্যাকটিস করো, আর কিছু বাকি থাকে কি, তুমি ক্লাসটা করার পরে ওই টপিকের উপরে ক্লাস করার পরে সম্পূর্ণ ক্লাস করতে হবে এমন না, এগুলো তো একাডেমিক ক্লাস, এক একটা চ্যাপ্টারে দুইটা তিনটা করে পার্ট আছে, না, দেখো দুইটা তিনটা করে পার্ট আছে না, দুইটা তিনটা করে পার্ট আছে। তো যদি এটা কমপ্লিট করার পরে চিটশিটটা পড়ো, দেখবা যে চিটশিটে ওই সকল জায়গা থেকেই কোশ্চেনারিজ আছে শুধু, কথা বুঝাইতে পারছি? তাহলে এটা একটা বেটার অ্যাপ্রোচ না, এটাকেই বলা হচ্ছে একাডেমিক অনশট। ওকে, এই কাজটা যারা ফ্রিতে করতে যাচ্ছ তাদেরকেও যদি আমি বলে দিই, তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে বিগত বছরে কোন কোন জায়গাগুলো থেকে মাস্ট কোশ্চেন আসছে, ওই টপিকগুলোর উপরে ক্লাসগুলো কমপ্লিট করো, ফ্রি সোর্সেরও ক্লাস কমপ্লিট করতে পারো। যদি মনে হয় যে না একেবারে বিন্যস্তভাবে আমরা চাই, তাহলে আমাদের ক্যাপে যুক্ত হতে পারো। হাফ ইয়ারলি উপলক্ষে আমাদের এবং ওয়ার্ল্ড কাপ উপলক্ষে তোমাদের বেশ কিছু ডিসকাউন্টে আসলে এখনই চলতেছে, এনরোল চলতেছে, যেটা তুমি দেখতেই পাচ্ছ, ওয়ার্ল্ড কাপ দিলে 30% মতন ডিসকাউন্ট পাবা। অর্থাৎ তোমার ক্লাস 9, ক্লাস 10 ফুল 2 বছরের পড়াশোনা এক প্রোগ্রামের মধ্যেই সম্পূর্ণ করতে পারবা। কথা বুঝাইতে পারছি? ওকে, এখন এই কাজটা হবে তোমার এখনকার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি, মোস্ট প্রমিনেন্টলি করণীয়। এইটা তুমি শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এটাতে কাজে লাগাবে এমন না, এটা তুমি কিন্তু তোমার যেই আমাদের নন সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে, বাংলা 1, বাংলা 2, সকল কিছুতে কাজে লাগাতে পারো, কারণ ওই বইটাতে সবগুলো দেওয়া আছে। এখন তোমার কাছে একটা জিনিস মনে হতে পারে যে তুমি যদি প্রত্যেকটা বইয়ের বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিজে খেটে বের করতে চাও, করতে পারো, বাট বিলিভ মি, এর থেকে ওয়েল সর্টেড একটা কন্টেন্ট থেকে যদি তুমি আসলে গ্র্যাব করো, সেখান থেকে তোমার মানে অ্যাটলিস্ট মানে কি বলবো, ব্রেকডাউন হওয়ার চান্সেস কম, তোমার ফ্লোতে থাকার চান্সেস বেশি, ট্র্যাকে থাকার চান্সেস বেশি, তোমার এখান থেকে আউটকাম আসার চান্সেস বেশি। ওকে, আচ্ছা, এখন আরেকটা কাজ যেটা আমাদেরকে পিছিয়ে ঠেলে দিচ্ছে, সেটা হচ্ছে সময়ের কাজটা সময়ে না করা। আমরা এই কাজটা করেছি বলেই, সময়ের কাজটা সময় উঠাইতে পারি নাই বলেই আজকে আমি পিছিয়ে আসো তুমি আজকে এজন্যই। তো ভাইয়া যখন দেখা গেছে স্কুল থেকে পড়া দিছে, যখন দেখা যেতেছে তোমার কোচিং থেকে পড়া দিছে, তুমি আইসা সেদিন পড়তে পারো নাই কোনো একটা কারণে, এটা যদি একদিন দুই দিন হয় দ্যাটস ওকে, বাট তুমি যখন কন্টিনিউয়াসলি এটা পারো নাই, তখনই তুমি ওই একটা চ্যাপ্টারে গ্যাপ পাইছো, একটা চ্যাপ্টারে গ্যাপ পাওয়ার পরে একটা চ্যাপ্টারে কিছু টপিকে গ্যাপ পাইছো, একটা চ্যাপ্টারে তুমি পড়ছো বাট এখন থেকে কিছু উত্তর করতে পারো না, এটার কারণ আসলে তুমি ছাড়া আর কেউ না। সো ইস্যুটা আসলে তোমার এখান থেকেই হয়েছে। এখন তোমার জন্য এটাতে কামব্যাক দিতে হবে, এবং এই কাজটা করার জন্য ফুললি ডিটারমাইন্ড থাকো যে আমি যেন সময়ের কাজটা সময় উঠাইতে পারি, এবং সেটুকু শুরুটা তুমি এখন করো। শুরুটা সবসময়ই কঠিন হবে, শুরুটা একেবারে যখন শুরু করছিলা তখন ওই সিচুয়েশনে কঠিন ছিল, এখন এটা কঠিনতর হয়েছে। যদি মনে হয় যে না আমি এটা একেবারে বার্ষিকের সময় যে করব বা পরবর্তীতে ক্লাস 10-এ যে কামব্যাক দিব, বিশ্বাস করে এটা আরো কঠিনতম হওয়া শুরু করবে, কঠিনতর থেকে কঠিনতম হওয়া শুরু করবে। সো সামনের দিনগুলো হার্ড আসবে, এটাই চিন্তা করে রাখতে হবে তোমাকে, সামনে আরো কমপ্লিকেশনের মধ্যে তোমাকে কামব্যাক দিতে হবে, এটাই চিন্তা করে রাখতে হবে, সামনে আরো সময় কম থাকবে, এটাই চিন্তা করে রাখতে হবে। তাহলে তুমি যদি এখন এখন একটু কঠোর হও, এখন একটু চেষ্টা করো যে না এখন আমি ইনশাল্লাহ পারবো, যা হইছে যতটুকু বাদ গেছে, আজ এখন এই মুহূর্ত থেকে আর কোনো কিছুতে আমি অবহেলা করব না, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে হলেও এখান থেকে ফলাফল বের করে নিয়ে আসবো, ইনশাল্লাহ সম্ভব। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ সম্ভব। জাস্ট সময়টুকু সময় উঠাও। এই হাফ ইয়ারলির আগে এই কয়টা চ্যাপ্টার পড়তে পারবা বলেই তো ওই কয়টা চ্যাপ্টার দেওয়া, বার্ষিকের ভিতরে ওই কয়টা চ্যাপ্টার পড়তে পারবা বলেই তো ওই কয়টা চ্যাপ্টার দেওয়া, ওই কয়েকটা বিষয়ের জিনিসগুলো দেওয়া, ইনশাল্লাহ পারবা। জাস্ট শুরু করো, শুরুর ধাপটাতে কঠিন লাগবে, কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি বজায় রাখতে কঠিন লাগবে, বাট সম্ভব, ইম্পসিবল না, এবং তোমার দ্বারাই সম্ভব। শুরু করো, যেই জায়গাতে যে সাবজেক্টে প্রবলেম ফেস করতেছো সেটা কমেন্ট করে জানাও যে ভাই আমি এই সাবজেক্টের এইখানটাতে প্রবলেম ফেস করতেছি, আমরা চেষ্টা করব সেই বিষয়ের অ্যাটলিস্ট একটা ফুল অনশট ফ্রি প্লেলিস্ট বানায় দেওয়ার, এবং তোমাদের জন্য ফ্রিতেই যারা মানুষজন ক্লাসের কথা চিন্তা করতেছে যে ভাই আমাদের ক্লাস লাগবে, আমি বলবো কেমিস্ট্রির ক্লাসের জন্য তোমার একাডেমিক অনশট দুইটাই হচ্ছে অ্যাভেলেবেল করে দেওয়া আছে, একটু নিচে আসলেই দেখবা এখানে দেখো, আমি তোমাকে একটু দেখাই, এই যে কেমিস্ট্রি আলটিমেট অনশট 27, 28 সবার জন্য, 26,
6টা ভিডিও এখানে দেওয়া আছে। আরও যদি আমি নিচে যাই তাহলে তুমি আরও দেখতে পাবা যে আরও অলরেডি একাডেমিক ক্লাসও ফ্রি করে দেওয়া আছে। কেমিস্ট্রি ক্লাস 9-10, তোমরা তো 28 ব্যাচ, 9-10ই তো দেখছো, 27টা লেসন দেওয়া আছে। তো ইনশাল্লাহ ওই এক জায়গা থেকে কমপ্লিট করতে পারবা। ওকে, এটা ফ্রি ক্লাসের সোর্সই দেখাই দিলাম। এরকমভাবে পিসিএমবিরও যথেষ্ট ক্লাসগুলো অ্যাভেলেবেল করা আছে, যেটা তোমার হাফ ইয়ারলির মধ্যে অবশ্যই আছে। বুঝাইতে পারছি বোধহয়। তো এই ছিল হচ্ছে তোমার বাকি 3টা কাজ। লিস্ট যে একটা কাজ আছে সেটা হচ্ছে ফাঁকি দেওয়ার চিন্তা না করা। এই টেন্ডেন্সিটা আমাদেরকে অ্যাডিক্টেড বানায় পড়াশোনা বাদে অন্য কিছুতে, বুঝছো? রিলস দেখাতে অ্যাডিক্টেড বানায়, ডিস্ট্র্যাকশনের প্রতি আরও বেশি অ্যাট্রাকশন বাড়ায়, সব কিছু। এটা আমাদের পুরো পুরো সিস্টেমটাকে, তোমার ভেতরে বিল্ড করা যে ইকোসিস্টেম বাই ডিফল্ট। তুমি ক্লাস 8 একটা ভালো স্টুডেন্ট ছিল, বৃত্তি পরীক্ষা দিছো, বৃত্তিও পাইছো হয়তো, বা কোনো একটা কারণে হয়তো বা মিস হয়েছে বাই লাক, বাট সেই অরাটা, সেই প্রাইমনেসটা গেছে গা। কেমনে গেছে গা? তোমার নিজের দোষে। তুমি যখনই জমানো বা ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা চিন্তা করছো যে অমুক পরীক্ষার আগে তুমুক দিন ছুটি আছে, অমুক পরীক্ষার আগে আমি কামব্যাক দিব, ঈদের ছুটিতে আমি কামব্যাক দিব, এখন বাদ দেই, আজকে না পড়ি, আজকে একটু রিলস দেখি, আজকে একটু চ্যাটিং করে নি, আজকে একটু এটা করে নি, এই যখন কাজগুলো আগে করছো, বিশ্বাস করো তোমার পুরো সিস্টেমটা ভাবে ফাংশন হয়েছে যে তুমি বরাবরই ফাঁকি দিবা। তুমি রুটিন পাওয়ার পরে আগে দেখো যে ছুটিগুলো কোথায় আছে, কোন দিন, মানে কোন সাবজেক্ট আমি এখন না পড়ে তখন যেয়ে পড়বো। এই যেটা তোমার ভুল, ওই ভুলটাকে বরঞ্চ শুধরাতে হতো এরকমভাবে, কোন দিন ছুটি আছে এটা দেখার বিষয় নাই, রুটিন পাইছি, কবে থেকে পরীক্ষা সেটা দেখো, ওই সাবজেক্ট, ওই বিষয়গুলা এখন আজকে এই কন্টেন্ট দেখার পরে, কন্টেন্ট শেষ করার পরে পড়া শুরু করো। এবং আমাদের এখানে সবথেকে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে জিরো ডিস্ট্রাকশন। জিরো ডিস্ট্রাকশন কিভাবে? তুমি যদি একবার আমাদের প্রোগ্রামের সাথে এনরোল করো, যুক্ত হও, হালকেনস্টাইন অ্যাপ যেটা আছে প্লে স্টোর থেকে নামাবা, ওখানে একটা সিঙ্গেল নোটিফিকেশনও তোমাকে দেওয়া হবে না বদার করার জন্য। অ্যাপে তুমি ক্লাস ডাউনলোড করে পর্যন্ত পড়তে পারবা, তোমার লাগবে না ইউটিউব, লাগবে না ফেসবুক। যখন মোটিভেশন দরকার হবে ডিরেক্ট চ্যানেলে আসবা, চ্যানেলে এসে দেখতে পাবা যে তোমার রিসেন্ট যে প্রবলেমগুলো চলতেছে, এই রিসেন্ট প্রবলেমের উপরে ভিডিও দেওয়া আছে, ভাইয়াদেরই ভিডিও দেওয়া আছে, আমার থাকবে, তোমার অন্যান্য ভাইয়াদের থাকবে, বা আনাস ভাইয়ার থাকবে। বুঝাইতে পারছি? সো এই জিরো ডিস্ট্রাকশনটাকে তোমার এটার উপরে আধিপত্য নিতে হবে, যেন তোমাকে কিছু নিয়ন্ত্রণ না করে, তুমি যেন এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করো। তুমি যেন রিক্রিয়েশন বলো বা বিনোদন বলো, যেন পরিমিত নিতে পারো। তোমার বেস্টটুকু যেন আউটপুট দিতে পারো ওই জিনিসটাতেই, যেটা তোমার পরবর্তীতে জীবনে কাজে লাগবে। সেটা অবশ্যই পড়ালেখা, নট রিলস, নট চ্যাটিং, নট ফেসবুক পোস্টিং অর আদার্স। বুঝছো? বিনোদন যতটুকু সময় নেওয়ার জন্য ততটুকুর জন্যই রাখো। আশা করি পুরো সিস্টেমটা বুঝাইতে পারছি, 4টা কাজকে ডিসক্রাইব করছি। এক্স্যাক্টলি আমি তোমার এই সিচুয়েশনটাতে থাকলে বা পজিশনটা থাকলে যেরকমভাবে ডিল করতাম, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমি তোমাকে ততটুকুই বললাম। যতটুকু নিতে পারো, বিশ্বাস করো, একটা হলফ হলেও যদি নিতে পারো, তুমি উপকৃত হবা। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর হাফ ইয়ারলির জন্য আমাদের স্পেশাল সাজেশন যে লাইভ ক্লাসগুলো, সেগুলো শুরু হতে চলেছে। খুব দ্রুতই তুমি পেয়ে যাবা, অথবা জাস্ট ইউটিউব কমিউনিটি ট্যাবের পোস্টে যাও, অথবা তুমি আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবা, মাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা। এইখানে দেখো তোমার জন্য ফ্রি রুটিন দেওয়া আছে, এই রুটিন অনুযায়ী ক্লাসগুলোকে মাস্ট কমপ্লিট করো। তোমার হাফ ইয়ারলির আগে পরে দিয়ে ক্লাস 16 তারিখ থেকে ক্লাস শুরু হতে চলেছে। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।